হরি ওম তৎসৎ। নমস্কার, দিব্যাং জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব, যদি অদূর ভবিষ্যতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে সৌভাগ্যশালী হওয়ার দিকে অগ্রসর হয়, তাহলে তার আগে আপনি আপনার চারপাশে কি কি শুভ লক্ষণ দেখতে পাবেন। এরকম 10টি প্রচণ্ড সম্ভাব্য লক্ষণের ব্যাপারে আজ আমরা জানব। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নিই কি কি সেই লক্ষণগুলি। প্রথম লক্ষণ, সকাল সকাল গোমাতা আপনার বাসগৃহের দরজার সামনে এসে যদি জোরে জোরে ডাকে, তার মানে বুঝে নেবেন আপনার বাড়িতে সুখের দিন আসতে আর বেশি দেরি নেই। দ্বিতীয় লক্ষণ, যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর কোনো ক্রমে শ্রীফল বা নারকেল দেখেন, তখনই বুঝবেন শীঘ্রই আপনার পরিবারে কোনো ভালো খবর আসতে চলেছে। তৃতীয় লক্ষণ, কর্মস্থলে যাওয়ার পথে যদি কোনো পাখি আপনার উপর প্রহার করে, তাহলে বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে, কারণ এটি শুধুমাত্র ভাগ্যবানদের সাথেই হয়। চতুর্থ লক্ষণ, বাড়ি থেকে বেরোনোর সময় ডান দিকে যদি সাপ, বানর বা কুকুর দেখতে পান, তাহলে বুঝবেন এটি আপনার কাছে অর্থ সমাগম হওয়ার ইঙ্গিত। হতে পারে নতুন কোনো আয়ের সম্ভাবনা অথবা পুরনো কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। পঞ্চম লক্ষণ, স্বপ্নের মধ্যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা হিন্দু শাস্ত্র মতে একটি প্রচণ্ড শুভ লক্ষণ বিবেচনা করা হয়। ষষ্ঠ লক্ষণ, আপনার বাড়ির কোনো জায়গায় যদি পাখি বাসা বাঁধে এবং পাখির ছানা কিচিরমিচির করে, ভুলেও সেই বাসা ভাঙতে যাবেন না বা তাদের কোনো ক্ষতি করবেন না। তাদের জল দিন, খাবার দিন, সম্ভব হলে তাদের যথাসম্ভব সেবা করুন। হিন্দু শাস্ত্র মতে এটি আপনার অদূর ভবিষ্যতের সুদিনের ইঙ্গিত। সপ্তম লক্ষণ, অনেক সময় আমরা তাড়াহুড়ো করে জামা কাপড় উল্টো পরিধান করি। যদি আপনার অজান্তে এরকমটি আপনার সাথে ঘটে, তবে বুঝবেন যে শীঘ্রই আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে। অষ্টম লক্ষণ, যদি কখনো হাতি আপনার বাসস্থানের দরজায় বা প্রবেশপথে দাঁড়িয়ে সুর তোলে, তাহলে বুঝবেন এটি আপনার উন্নতি, বৃদ্ধি এবং মঙ্গলের সংকেত। যদি পারেন তাহলে সেই হাতিকে কিছু খেতে দিন এবং প্রণাম করুন। নবম লক্ষণ, আপনার বাদিকের কানে হঠাৎ অ্যালার্জি বেরোতে থাকলে বা চুলকাতে থাকলে বা গরম হয়ে উঠলে, বুঝতে হবে কেউ আপনার হয়ে আন্তরিকভাবে ভালো কিছু ভাবছে। কোনো প্রেমের খবর বা সেই সম্পর্কিত খবর আসতে চলেছে। অনেক সময় ঘটে যাওয়া প্রেমের ক্ষেত্রে এই ঘটনায় শুভ কিছু বোঝায়। দশম লক্ষণ, যদি কোনো কুকুর অসহায় অবস্থায় আমাদের বাড়িতে আশ্রয় নেয়, তাহলে অনেক সময় আমরা তাদের তাড়িয়ে দিই। ভুল করেও এরকম করবেন না, কারণ কুকুর হচ্ছে ভগবান কাল ভৈরবের বাহন। দেবাদিদেব মহাদেবের আর এক রুদ্র রূপ হচ্ছেন কাল ভৈরব। পারলে তার যত্ন নিন, তাকে আশ্রয় দিন। আর মনে রাখবেন, বাইরের কুকুর আপনার বাসগৃহে আশ্রয় নিতে আসাকে হিন্দু শাস্ত্র মতে প্রভূত কল্যাণকারী বিবেচনা করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রধান 10টি লক্ষণ, যার দ্বারা আপনি ভাগ্য পরিবর্তন হওয়ার ইঙ্গিত আগে থাকতেই পেতে পারেন। বন্ধুরা, এই চ্যানেলে আমরা বাস্তু, জ্যোতিষশাস্ত্র এবং জীবনযাত্রা সম্পর্কিত বিষয়গুলি গভীরভাবে আলোচনা করি। এই চ্যানেলের মাধ্যমে আপনার বাড়ির নকশা এবং পরিবেশকে সঠিকভাবে কী করে গড়ে তোলা যায়, এবং ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার রাশির প্রকৃতি, গুণাবলী এবং ভবিষ্যৎ সম্পর্কিত তথ্য নিয়ে আমরা টিপস এবং পরামর্শ শেয়ার করি, যা আপনার দৈনন্দিন জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে। এবং আমাদের জীবনযাত্রা সম্পর্কিত ভিডিওগুলো স্বাস্থ্যকর অভ্যাস, খাদ্য ও মানসিক সুস্থতার উপর আলোকপাত করে, যা আপনার জীবনকে উন্নত করতে সহায়ক হবে। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আর ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে সিলেক্ট করে রাখুন। এতে যখনই আমরা এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো, তার নোটিফিকেশন যাতে আপনি সবার আগে পেতে পারেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরি ওম তৎসৎ।